সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত হয়েছে। তারা তৃণমূল ছেড়ে আজকে আমাদের আইএসএফে যোগদান করছে। আমাদের জেলা সভাপতি আমাদের হাবিব শেখ মহাশয়ের হাত ধরে তারা আইএসএফে যোগদান করছে। করিয়ে দাও। কারা কারা আছে সামনে আসো। সবাইকে স্টেজে তুলে স্টেজ ভেঙে পড়বে। দায়িত্বশীল যারা আছে তাদেরকে করো। হ্যাঁ হ্যাঁ जिंदाबाद आईएसएफ नौशाद सिद्दीकी भाईजान आईएसएफ इनकलाब जिंदाबाद आईएसएफ जिंदाबाद भाईजान जिंदाबाद আমি কে তুমি কে आईएसएफ 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 जिंदाबाद जिंदाबाद नौशाद भाई जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 26 সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো। দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে। আশা করছি সহযোগিতা পাবো তো ভাই? সহযোগিতা হবে তো? দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই? শুধু আপনারা নয়, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন এই বক্সিপুর ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে। ভাঙড়ের মানুষ যেভাবে ভাঙড় থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙড়ের অকেজ ব্রিজগুলোকে আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে। ভাঙড়ের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে। ভাঙড়ের কাদা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। তাই যদি দমকলের মানুষ তোমাদের উন্নতি চাও 2026 সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও, খামচিহ্ন ভোট দিয়ে খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, তাহলে এগুলো কমপ্লিট। ইনকলাব जिंदाबाद পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার তুমি জবাব দাও। जवाब दो এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। जवाब दो এই পশ্চিমবাংলার মাটিতে ওয়াকফ আন্দোলন হবে, রাজ্য সরকার তুমি রাখতে পারবে না? पारबे ना কাশ্মীরে কিভাবে যেভাবে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বে। কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বে। এই হামলার সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। অবিলম্বে তদন্ত করে গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে। সেই সমস্ত গাদ্দারগুলোকে ফাঁসিতে চড়াতে হবে। 26,000 যে চাকরি বাতিল হয়েছে দায়ী ভাই রাজ্য সরকারকে নিতে হবে। অবিলম্বে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছাতে হবে। ইনকলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দমকলবাসী, মুর্শিদাবাদবাসী, পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষ দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আগিয়ে আসলে শুনুন, যত ভোট আগিয়ে আসবে কি হবে জানেন? ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন। কি একটা ছেলে গাল দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে, একটা ছেলে গাল দেবে দাদা হুজুরকে, অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে। এই ধরনের হতে পারে। যত ভোট আগিয়ে আসবে এই ধরনের কীর্তিকলাপ চলবে। আর আপনি আমি ধার্মিক, পাপ্পুদা চেগে উঠবে, নওশাদ সিদ্দিকী চেগে উঠবে দাদা হুজুরকে গাল দিয়েছে, পাপ্পুদা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে। চড়া দেখি তো ব্যাটার কত সাহস। পাপ্পুদা আসবে আমার পাড়াতে, আমি যাবো পাপ্পুদার পাড়াতে, দাঙ্গা লেগে যাবে। তাই তো? এটা কারা চাইছে? রাজনৈতিক কারবারিরা। একদম ওই ফাঁদে আপনারা পা দেবেন না। যখনই আপনাদের নজরে আসবে চাই ইসলাম সম্পর্কে চাই হিন্দু দেবদেবী সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করেছে, আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন। হয়ে আপনার কাজ কি হবে? লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা। সে ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক, লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন। সেই কুলাঙ্গারকে সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক, সেই কুলাঙ্গারকে আমরা কি করব? থানার মাধ্যমে, প্রয়োজনে কোর্টের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো। আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেব না। মাথায় থাকবে তো নাকি ভাই? যদি মনে করিয়ে আমাকে জিততে হবে, এবার সময় 2026, আমাকে জিততে হবে। আমি পরিযায়ী শ্রমিক, আমাকে জিততে হবে। আমার বক্সিপুরের ব্রিজ চাই, আমাকে জিততে হবে। আমার এলাকার উন্নয়ন চাই, আমাকে জিততে হবে। আমার এলাকায় ইউনিভার্সিটি চাই, আমাকে জিততে হবে। যদি না মনে করতে পারি
এই 75 বছর ধরে যে ছেলে খেলা করেছে এখনো করতে হবে। মুসলমানকে তো বাঁচাতে 2011 সালের আগে এসেছিল, এখন বুকে হাত দিয়ে বলুন তো মুসলমানের অবস্থা ভালো না খারাপ জায়গায় আছে? এতদিন আর্থিকভাবে দুর্বল ছিলেন, এখন সামাজিকভাবেও দুর্বল হয়ে গেছেন। এই ট্রেনে বাসে দেখছেন না ধর্মীয় স্লোগান তুলে কেমন গালাগালি করছে, ধর্মীয় স্লোগানের সাথে সাথে গালাগালি দিচ্ছে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনি তো বাঁচাবার দায়িত্ব ছিলেন কাউকে, আপনি বাঁচতে পারছেন না, অন্যজনকে বাঁচাবেন বলছেন। হবে কি করে ভাই? আমি এখন ভাই ফর্মুলা সোজা আমার, আগে আমি বাঁচবো তারপরে দিদি বাঁচবে। আমি বাঁচতে পারলাম না, দিদিকে বাঁচাবো, আমি লাভ হবে কি করে? ফর্মুলাটা কাজে লাগান। আপনি বলুন 2011 সালের আগে আপনাকে বলেছিল মুসলমান খাতরে মে হ্যাঁ, মুসলমানরা আমাকে ভোট দাও, তোমাদের জন্য এই করে দেবো সেই করে দেবো। মুর্শিদাবাদকে নিয়ে অনেক গল্প শুনিয়েছিল, সারা রাজ্যের মুসলমানদের অনেক গল্প শুনিয়েছিল। লাভ হয়েছে কিছু? হলে বলবেন আমাকে, আমি তাহলে বন্ধ করে দেবো। লাভ হয়েছে কি বলুন তো? পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে, লাভ করেছে, আর কিচ্ছু করেনি। একটা প্রমাণ দিতে বলুন যেটা মুসলমানদের জন্য করেছে, একটা সিঙ্গেল উদাহরণ আমাকে দিতে বলুন যে এই কাজটা মুসলমানদের জন্য করেছে। হ্যাঁ, ওটা পরবর্তীতে বিস্তারিত বলবো। ঠিক মোদিজি যেমন ওয়াকাফের নতুন আইন নিয়েছে, মুসলমানদের যেমন উপকার করতে চেয়েছে, ঠিক দিদিমণি ওবিসির নতুন করে সার্ভে করে ঠিক অতটাই মুসলমানদের উপকার করতে চেয়েছে। এই মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে? যেমন বিশ্বাস হয় না। আর ওই ওয়াকাফ সংশোধনী আইনে আপনার নতুন ওবিসি বি যেটা করেছে এই লিস্টে, সেটাও আমার বিশ্বাস হয় না। তার প্রমাণ আমি হাতে নাতে দেবো, কয়েকটা দিন আর একটু বেশি স্টাডি করে আমি দেবো সব তথ্য, যে কীভাবে মুসলমানদেরকে শেষ করছে। পরবর্তী কোনো সময় এসে দেবো। ফিরে আসি, তা 2011 সালের আগে আপনাকে কি বলেছিল? মুসলমান বিপদে আছে, ভোট দাও, মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করব। আপনি ভোট দিয়ে দিলেন। ঠিক 2014-তে যেভাবে বলেছিল হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দুদের বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু পাপ্পু চক্রবর্তী দা 500 গ্যাসের সিলিন্ডার যেই দামে কিনছে, নওশাদ সিদ্দিকীও সেই দামে কিনছে। তো পাপ্পুদাকে তো বাঁচাতে এসেছিল, অন্তত পাপ্পু চক্রবর্তী দাদার গ্যাসের দামটা 50% ডিসকাউন্ট করে দিক, তাহলে তো হিন্দু বিপদ থেকে উদ্ধার হবে ভাই। তা হয়নি। কি হয়েছে বলুন তো? অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসি চেয়ারম্যান পদে চলে গেছে, জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। আর পাপ্পুদার ছেলের অবস্থা তলনিতে রয়ে গেল। আর আসা যাক আমাদের রাজ্যের মাননীয়া, আমাদের চোখের কি সুরমা, যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। ভালো কথা, দে ভাই, কে বারণ করেনি। আপনাকে বাঁচাতে এসেছিল, চাই 14 বছরে আপনার ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। আপনাদের ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। জানিয়ে লজ্জা দেব না, বাড়ি যাবেন, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 4-5-এর ছেলেগুলোকে ওর ইংলিশে ওর নাম, বাপের নাম লিখে দিতে, আর অঙ্কের বইটা খুলে দিতে বলবেন, অঙ্ক করতে বলবেন। যদি করতে পারে 100টা ছেলের মধ্যে 99টা ছেলে আমি ফেল করবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কি হলো? আপনাকে বাঁচাতে এলো, আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলো। আর নিজের ভাইপোরটা এমন লেভেলে চলে গেল, চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যেচ্ছে। যেখানে আমি শুনেছি, সত্যতা আমার কাছে প্রমাণ নেই, যেখানে ডাক্তার দেখাতে যায় ফিজ হচ্ছে 1 কোটি টাকা। আমরা এই হসপিটালে যাই না, কোনো জায়গায় 5 টাকার ফিজ হয়, কোনো 100 টাকা, কোনো 200 টাকা, কোনো 500 টাকা ফিজ হয় না। এই ফিজ যাতে কন্ট্রোল হয় তার জন্য আমি প্রতিবাদ করছি। এই আমরা যাই না বিভিন্ন জায়গায় এক্সরে করি, একটা সারা রাজ্যে একটা রেট হওয়া দরকার। অপারেশন করছে সারা রাজ্যে 1 রেট হওয়া দরকার। তার থেকে যদি কেউ কম নেয়, ওয়েল অ্যান্ড গুড, প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু সেটা হয়নি, আগামী দিন হয়তো হতে পারে, এই দাবিটা আমি বারবার করছি। যাক, যেখানে চোখের ডাক্তার দেখাতে যায় 1 কোটি টাকা শুধু ফিজ, ঔষধ পালা আলাদা, এক্সরে তুমি কি করবে সেগুলো আলাদা, শুধু ফিজ হচ্ছে 1 কোটি টাকা। কিন্তু 14 বছর ধরে আপনার ছেলেকে ABCD ওয়া কখা না শিখতে পেরে ধ্বংস করে দিল, আর আমি আমার ভাইপোকে এমন স্বাবলম্বী করে দিলাম, চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যাচ্ছে। এটা বুঝতে হবে আমাদেরকে। যখন এই খেলাই ধরে ফেলছেন, শুভেন্দু দাকে তখন হয়তো ফেস টাইমে কল করছে, এই শুভেন্দু সব ধরে ফেলেছে রে, কি করতে হবে? মহেশতলায় একটু ঝামেলা লাগিয়ে দে। বুঝতে পারছেন না? কি করতে হবে দিদি বলো? 4টে ভয়ঙ্কর কথা বলে দে, মুসলমানদেরকে জিহাদি ফিয়াদি বলে দে। দিদি তো আমাদেরকে ভালোবাসে, দিদি তো আমাদের, দিদির চোখে আমরা চোখের মণি। তাহলে আমাকে যখন গাল দিচ্ছে, দিদি নিশ্চিতভাবে কষ্ট হবে, তাই তো নয় ভাই? আমি ভুল বলছি নাকি? আপনাকে দিদি বলছে ভালোবাসি, আপনার লাশের ওপর দিয়ে NRC হবে বলছে।
লাশ আমি চাইছি না, যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো দিদির তো আমার হয়ে একটু কথা বলা দরকার, কথা বলছে। আমি দিদির জায়গায় হলে যদি এত ভালোবাসা দেন, যে এই ধরনের করবে, হিন্দু মুসলমানের বিভেদ করবে, ঘাটটা ধরে জেলের মধ্যে রেখে দিতাম, যা জেলের ভাত খা, বাইরে বেরোবি না, জেলের হাওয়া খা। সেটা করেছে? কেন করেনি? এই জন্যই করেনি যে ওকে দিতে চাষ করাচ্ছে। যখনই মুসলমানরা বলছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে হবে, তখনই দেবেন কোনো জায়গায় ছোটখাটো দাঙ্গা লেগে যাচ্ছে। কি হচ্ছে ভাই বলেন? পশ্চিমবাংলায় কি গরু খাওয়া ব্যান আছে? হ্যাঁ, আমার হিন্দু সমাজের ভাইরা গরুকে পুজো করে, ধর্মে ধর্মে তাদের জায়গায় আমি সম্মান দিই। কিন্তু আমি একটা উদাহরণ দিই, বারণ আছে গোমাংস। তাহলে এই 3-4 জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিল, তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, কজনকে ধরেছে পুলিশ? প্রশ্ন করবেন না? যদি ব্যান থাকতো আলাদা জিনিস, কিন্তু এটাকে উত্তরপ্রদেশে গোমাংস ব্যান, কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমাংস সৌদি আরবে বিক্রি করা যাবে, উত্তরপ্রদেশ থেকে গোমাংস দুবাই বিক্রি করতে পারবে। আমি নিজে সৌদিতে গিয়ে ইন্ডিয়ান বিফ খেয়েছি, 750 টাকা কিলো। 2000 আমি 12-14 কথা বলছি, তখন 750 টাকা কিলো, ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে। আমরা এখানে কত করে কিনি? 100 টাকা, 150 টাকা। মানে এখানে জবা করলে গোমাতা, মানে গোমাতা, আর জবা করে সৌদিতে পাঠালে তখন গোমাতা নয়, তখন ব্যবসা মাতা হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা হচ্ছে বিজেপির কাজ। কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো, তাদের বিরুদ্ধে কি লড়াই করেছে? তাদের বিরুদ্ধে আইনে তো লড়াই করেছে কি? এটা মাথায় রাখতে হবে। কেন করেনি? এটাকে উত্তেজিত করার জন্যই করেনি। আচ্ছা, শেষ এসছি আমি, শেষে কটা বাজে গো? আমি আর 5-7 মিনিট টাইম নেবো, শুনবেন ভাই? হ্যাঁ শুনবেন ভাই? আর যদি ভালো না লাগে বলে দেবো, আমি শেষ করে দেবো, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, কালকে আমার ভাঙড় যেতে হবে। তাহলে 5-7 মিনিট বলবো ওয়াকফ সংশোধনী আইনের কেন আমরা বিরোধিতা করছি। এর আগে আমি আপনাদের বলি, এই ওয়াকফ নিয়ে আন্দোলনটা কিন্তু হিন্দু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। এটা আমাদের মধ্যে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে তকবির দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, এটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে। বিজেপি এর সাথে যুক্ত আছে ভুল বুঝানোর জন্য। ওয়াকফটা সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত এনেছে, সেই জন্য আমরা আগে লড়াই করছি। অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মাজার, মকবরা, এই সমস্ত জায়গাগুলোকে লুটার চেষ্টা হচ্ছে, কিন্তু শুধুমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে আক্রমণ হচ্ছে এটা নয়, এর সাথে সাথে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। আর এটা শুধু মুসলমানদের লড়াই, এটা যদি কেউ ভুল বুঝায়, এটা তাদের কথাই বিশ্বাস করবেন না। কারণ পার্লামেন্টে যখন পার্লামেন্টে যখন বিল থেকে আইন হবে, এই লড়াইটা যখন চলছিল, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন তাবর যে এমপি গুলো বিজেপিকে যুক্তি তর্ক দিয়ে কুপকাত করে দিচ্ছিল, তাদের মধ্যে 90% কিন্তু কেউ দলিত, কেউ আদিবাসী, কেউ খ্রিস্টান, নন মুসলিম, এক কথায় 90% এমপি কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতা করে পার্লামেন্টে যে আওয়াজ তুলেছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ 90% কিন্তু হিন্দু সমাজের, অমুসলিম তারা। যদি এটা মুসলমানদের ইস্যু হতো, কি দরকার ছিল তাদের? কেন আদিবাসী সমাজের এমপিটা আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন খ্রিস্টান এমপিটা আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন দলিত এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন হিন্দু এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। শুধু তাই নয়, জানেন তো আমি মামলা করে রেখেছি সুপ্রিম কোর্টে। আপনার এখানকার 3টে এমপি আর 20টা এমএলএ, মোট 23 জন, একটাও মামলা করেনি কিন্তু সুপ্রিম কোর্টে। কিন্তু আপনাদের এমপিগুলো প্রতি মাসে মাসে দিল্লি যায়, সুপ্রিম কোর্টের পাশ দিয়ে বেরিয়ে যায়, সুট করে বেরিয়ে যায়, কিন্তু সুপ্রিম কোর্টে ঢুকে একটা মামলা করেনি। আমি মামলা করেছি, এর মাথায় রাখবেন। আমি মামলা করেছি, আমার মামলাতে 7টা উকিল আছে, 7টা উকিলের মধ্যে 4টে উকিল কিন্তু মুসলিম নয়, হিন্দু, এটা মাথায় রাখবেন। সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে ওয়াকফ নিয়ে, এই আইনকে প্রত্যাহার করানোর জন্য যে আইনি লড়াই চলছে, যে সমস্ত উকিলগুলো আইনের দিক থেকে যুক্তি তর্ক দিয়ে কেন্দ্রে নিয়ে আসা এই বিলের আইনের বিরোধিতা করছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যে বোঝানোর চেষ্টা করছে, যারা বোঝানোর চেষ্টা করছে, তাদের মধ্যে 95% উকিল কিন্তু হিন্দু সমাজের, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমার হয়ে কথা বলছে তো, আপনার মসজিদের কথা বলছে, আপনার মাদ্রাসার কথা বলছে, আপনার ঈদগাহকে বাঁচানোর চেষ্টা করছে, কারা তারা বলুন?
হিন্দু সমাজের মানুষ, তাহলে আপনি কে ভুল পথে পরিচালনার চেষ্টা করছে? আপনাকে কে বোঝাচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই? আপনাকে কে বোঝাচ্ছে হিন্দুরা নাকি আপনার সম্পত্তি নিয়ে যেতে চাইছে? কে বোঝাচ্ছে? আপনাকে খুঁজে বার করতে হবে। এ বাবু, ওটা মিডিয়ার কাজ, তুমি পিছনে গিয়ে বসো। ওটা মিডিয়া, পিছনে গিয়ে বসো।